আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমার বাংলাদেশ লার্ন উইদাউট কোডিং। তো এই পর্বে আমরা দেখব যে কিভাবে আপনি HTML এর যে টেক্সট ফরম্যাটিং আছে, এই ফরম্যাটিং ট্যাগ নিয়ে কিভাবে কাজ করতে হয়। সাপোজ ধরুন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সাধারণত এই ট্যাগ এগুলো নিয়ে কাজ করি। একটা লেখাকে বড় করা, আন্ডারলাইন করা, ইটালিক করা। যেরকম আমাদের ওয়েবসাইটেও দেখা যায় এরকম সেম এই কাজগুলো করতে হয়। তো সেটি আমরা এখানে দেখব। তো আসুন আমরা যে ফাইলটি এর আগে তৈরি করেছিলাম টিউটোরিয়াল নামে। তো এই টিউটোরিয়াল নামে ফাইলটা আমরা এখানে ওপেন করব। তো দেখুন এখানে আমাদের একটি ফাইল দেওয়া ছিল হোম, যেটি হচ্ছে আমার এই ফাইলটি। তো টিউটোরিয়াল ফাইলটি এখন নাই এখানে ওপেন করা। তো আমরা কিভাবে ওপেন করব এটা? আমাদের অলরেডি লাইভ সার্ভার এখানে ওপেন করা আছে। আমরা জাস্ট এই লেখাটিতে ক্লিক করব, ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার অথবা অল অল্টার এল অল্টার ও এগুলো প্রেস করতে পারি না এগুলো তো অনেক দেখা যাচ্ছে অনেকগুলো বাটন। তো আমরা জাস্ট এখানে ক্লিক করি, সেটা হচ্ছে যে ওপেন উইথ লাইভ সার্ভার। তাহলে আমাদের দেখুন এখানে ফাইলটি এখানে এসে পড়বে। ওকে, তাহলে আমরা শুরু করি। তো আমাদের প্রথমত এখানে আহ, আমরা দেখব যে এইচ ট্যাগটি কিভাবে কাজ করে। এইচ বলতে হেডিং বোঝায়। আমরা দেখা যাচ্ছে কোনো লেখা শুরুর ক্ষেত্রে আমরা টাইটেল ব্যবহার করি। যেমন আমি আমার এই লেখাটি শুরুর ক্ষেত্রে বড় লেখা ব্যবহার করেছি, এখানে ওয়েলকাম টু আমার বাংলাদেশ। এটা কিন্তু একটি টাইটেল। বাকি লেখাগুলো দেখুন ছোট ছোট আকারের। তো এরকম যদি কোনো টাইটেল আকারে আমরা লেখা শুরু করতে চাই, তাহলে আমাদের শুরু করতে হবে এইচ ট্যাগ দিয়ে। দেখুন এখানে যদি আমরা এইচ লিখি, এখানে এইচ এর অনেকগুলো ট্যাগ আছে, এইচ 1 2 3 4 5 6। এইচ ট্যাগটা আমরা এখন এখানে আহ, দিব। তো এই ভিজুয়াল স্টুডিওতে জাস্ট আমি আচ্ছা লিখছি, আমরা এটা হচ্ছে হেডিং 1। হেডিং 1 হেডিং 1 আমরা লিখে যদি এখন সেভ করি, সেভ করে দেখুন এখানে হেডিং 1 আসছে। ঠিক আছে, তারপর আমরা সেম যদি H2 তে ক্লিক করি, H2 H2 তে দেখুন আমি H2 লিখে আমি জাস্ট এই লেস দেন গ্রেটার দেন যদি আমি এখানে প্রেস করি, অটো অটো বাকি যে ক্লোজ ট্যাগটি এখানে অটো সে লিখে রাখছে। এটা হচ্ছে এই সুবিধাটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওর কাজ। তো আমি লিখি হেডিং 2, সেভ করি, দেখুন হেডিং 2টা হেডিং 1 থেকে একটু ছোট। তো হেডিং 3 আমরা একটু দেখি। হেডিং 3, তারপর হচ্ছে হেডিং 4, তারপর হচ্ছে H5, হেডিং 5, তারপর হচ্ছে H6, হেডিং 6। আমি যদি এখানে একটি সেভে ক্লিক করি, দেখুন এখানে এই হেডিং এর 3টা ফরম্যাট আছে। অর্থাৎ এখন কথা হচ্ছে যে আরেকটি আমরা টেক্সটের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে পি। এটা হচ্ছে প্যারাগ্রাফ। আপনি যদি কোনো কিছু লিখতে চান, সাপোজ প্যারাগ্রাফ লিখলেন। এখন কথা হচ্ছে যে এইখানে এই হেডিং আর এই প্যারাগ্রাফ, দেখুন কিছু কিছু হেডিং আছে যেগুলো এই প্যারাগ্রাফ থেকেও সাইজে ছোট। এখন কথা হচ্ছে যে সাইজে যদি ছোট হয়, তাহলে কেন এত ছোট লেখা জরুরি? এর কারণ হচ্ছে যে হেডিং লেখাটি নিয়েই অনেক সময় এই হেডিং লেখাটি নিয়েই অনেক সময় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ হয়। দেখুন হেডিং, সেজন্য এই জন্য সেজন্য এই হেডিং লেখাটি ছোট হলেও এটি আপনার সার্চ ইঞ্জিন ক্যাচ করতে পারে। তো আপনার সার্চ ইঞ্জিন কখনো চাবে না যে আপনার এই প্যারাগ্রাফ দেখা যায় অসংখ্য লেখা হয়। সাপোজ ধরুন আমি এই প্যারাগ্রাফ লেখাটি এখানে লিখছি, এটি অনেক বড় একটা লেখা। আপনার সার্চ ইঞ্জিন কিন্তু এটা নিয়ে কখনো কাজ করবে না। আপনার সার্চ ইঞ্জিন যে জিনিসটা কাজ করবে, হেডিং শর্ট শর্ট লেখা।
এই শর্ট লেখাটি মূলত কাজ হয়, সুতরাং এটা ছোট হোক আর বড় হোক, সেজন্য দেখা যায় অনেক সময় হেডিং অনেক ছোট লেখাও প্রয়োজন হয় আমাদের। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। আমরা দেখলাম যে একটি লেখার ভিতরে হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, তারপর দেখবো একটি লেখা থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং স্ট্রাইক থ্রো করতে হয়। আচ্ছা, তো আমি এই যে প্যারাগ্রাফটি দেখলাম, এই প্যারাগ্রাফটি আমরা এখন আরেকটু বড় করি, তাহলে বুঝতে পারবো। এই প্যারাগ্রাফটা আমি একটু বড় করি, বড় করে সাপোজ ধরুন এখানে আমি এখানে আমি আন্ডারলাইন করতে চাচ্ছি, ঠিক আছে, অথবা এখানে আমি প্রেস করে দুঃখিত, কারণ আমি এটি এখানে আমার করতে হচ্ছে যে ইউটিউব প্রেস করে এই ট্যাগটি আমি জাস্ট প্যারাগ্রাফের ওই পাশে দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই প্যারাগ্রাফের ভিতরে একটি ট্যাগ, এটি হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। তো এই প্যারাগ্রাফটা যদি আমি সেভ ক্লিক করি, দেখুন এখানে আন্ডারলাইন এসে পড়বে। আচ্ছা, আমরা আরেকটি ট্যাগ ইউজ করি, সেটা হচ্ছে ইটালিক ট্যাগ। এটি আমি এই লেখার আন্ডারে দিয়ে দিই। এই প্যারাগ্রাফটি আমি ইটালিক করতে চাচ্ছি, দেখুন এখানে এই লেখাটি বাঁকা হয়ে গিয়েছে একটু, ঠিক আছে, এটি একটু বাঁকা হয়ে গিয়েছে এবং এটি আন্ডারলাইন হয়ে গিয়েছে। তারপর আমরা আবার দেখি যে এটি কি করা যায়। এটি আমরা করব হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ কি করে, এটা হচ্ছে স্ট্রাইক থ্রো। দেখুন এটি অনেক সময় দেখুন স্ট্রাইক থ্রো, অর্থাৎ এই লেখার মাঝখানে একটি দাগ দাগ চলে যাচ্ছে এরকম। তো আমরা এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং স্ট্রাইক থ্রো, আমরা হচ্ছে এই টেক্সট ফরম্যাটে এটি সবচেয়ে বেশি কাজে আসে। দেখা যায় এরকম আরও অনেক ট্যাগ আছে, তো তার মধ্যে সবচেয়ে যে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আন্ডারলাইন, ইটালিক এবং স্ট্রাইক থ্রো আর হেডিং। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার এই টেক্সট ফরম্যাটিং এর যে বিষয়টা। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব, নেক্সট লেসনে আমরা চলে যাচ্ছি।